নমস্কার বন্ধুরা, কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো থেকো। সানডে দিনে আমরা কি করলাম, কি খেলাম, সবটা তোমাদের শেয়ার করবো বন্ধুরা। তো আগের দিন রাত্রিবেলা দেখো মটর ডাল ভিজে রেখেছিলাম। বরমাসায় বলছে রবিবারে জল খাওয়ালে কিন্তু ঘুগনি মুড়ি খাবো। মিস্ত্রি এসছে, শোনা মিস্ত্রিটাকে 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 বাবা পাপাই মিস্ত্রি। প্লাস্টার এইখানে সোনা হচ্ছে হেল্পার, তাই তো? হ্যাঁ, পাপাকে হেল্প করছে। বাহ, আস্তে সাবধানে। ফ্যানটা খারাপ হয়ে গেছে, ফ্যানটা ঠিক কি খারাপ হয়েছে কি ফ্যানের হচ্ছে, তাই তো? মিস্ত্রি বাবুটাকে পাপা। ও আমার সোনা বাবারটা। ফ্যান করতে পারে, আমি তো মিস্ত্রি ফ্যানের। অত তুই ফ্যানের মিস্ত্রি, শোনা পাপা ফ্যানের মিস্ত্রি দেখেছেন? অলরাউন্ডার, অলরাউন্ডার, যে কোনো কাজ আমি করতে পারি। বাপরে বাপ, কত গুণ তোমার শোনা। নয়, এটা প্রত্যেকটা পুরুষ মানুষকে শিখতে হয়। ওই বাড়ি বাপ, সংসার করতে গেলে এগুলো হচ্ছে শিখতে হবে। আচ্ছা, না হলে সংসার করা যাবে না। ও তাই না? বইয়ের ঝাঁটলাতি খেতে হবে। আচ্ছা, বউ ঝাঁটলাতে খেতে হবে। তা তুমি কি খেয়েছো না খাও? এই ফ্যানটা খুললাম, সব পাখাগুলো খুলে ফেলে দিলাম, দিয়ে এই ফ্যানটা নিয়ে আমি দোকানে চলে যাব, দিয়ে দেখবো ক্যাপাসিটারটা কি আছে। ক্যাপাসিটারটা যদি খারাপ হয়ে যায় তাহলে নতুন ক্যাপাসিটার লাগিয়ে দেবো একটা, আবার ফ্যান ঠিক হয়ে যাবে। বাহ, হ্যাঁ, এই ছোট ছোট কাজগুলো জানলা থাকলে সুবিধা হয়, তাই না? তাহলে আবার একটা বাড়িতে সব পুরুষ মানুষদের জেনে রাখতে হয়। বাপরে। না বুঝতে পারবো না কি কি আনতে হবে বলেছে মামিকে? আলু পেঁয়াজ আদা, আর কিছু নয়। রসুন আনতে হবে, জিজ্ঞেস করো মামিকে। হ্যাঁ, ঠিকই বলেছে, আদা রসুনটাও নিয়ে আসবে। আচ্ছা, আর কি আনবে? সবজি কি আছে? সবজি একটু বেগুন উচ্ছে নিয়ে নিও। মাছ টাছ আছে, আনতে হবে না কিছু। চিকেন আছে, আনতে হবে না। না শোনা, গ্লুকন্ডিটা ভরে নাও। ঠিক আছে, চলো। শোনা এখন পাপার সাথে বাদ যাচ্ছে, তাই তো? শোনা বাজাতে বলে খুব খুশি হয়, তাই না? খুব খুশি, তোরা খুব খুশি বাজা বলে কথা বাজাচ্ছ। আচ্ছা, আমার জন্য কি আনবে? আচ্ছা সোনা আমার জন্য কেক আনবে, দেখেছো আমার সোনা বাবাটা। ঠিক আছে, এসো। বাই বাই। তো ওরা দুজনে বাবাটা বাজার চলে গেল। এদিকে দেখো রাতের মানে ডালটা দেখো বেশ ভিজে গেছে কিন্তু। এরপরে আমি যে জলটা না তো ফেলি না, গাছে গোড়ায় দিয়ে দিই, ভালোই একটা প্রোটিন পাই, তাই তো? যাই হোক, এবার ঘুগনিটা করে নিই। প্রথমে আমি ঘুগনিটা প্রেশার করে দিয়ে দিলাম, আর ছোটো ছোটো আলু দিয়ে দিলাম। ঘুগনিতে আলু না দিলে কিন্তু একদম ঘুগনি ভালো লাগে না, তাই তো? তো কিছু আলু দিয়ে দিলাম, এরপর নুন হলুদ দিয়ে দিলাম। অবশ্যই রবিবারের জলখাওয়ালা ঘুগনি বড়মশাই খুব ভালোবাসে খেতে, জানো তো? বলে ঘুগনি জলখাওয়ালা ঘুগনি দাও, ঘুগনি খেতে খুব ভালোবাসে। তো আমি হলুদ নুন আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ব্যাস সেদ্ধ করতে দেবো। ঘুগনি রান্না তো বেশ ভালো, 3-4টে সিটি দিলে কিন্তু সেদ্ধ হয়ে যায়, কিন্তু 2টো সিটিতেই দেখছি একদম গলে পাক হয়ে গেছে। ঠিক আছে, বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু। ওরা এসে গেছে, এই দেখো আমার সোনা বাজার করে নিয়ে আসে। জুতোটা খুলে নাও, তো আমার সোনা বাজার করে নিয়ে আসলে, তাই তো? সোনা কোথায় গেছিলে? আচ্ছা রাখো, দিয়ে একটু বসো বসো বাবা। হ্যাঁ দিচ্ছি বাবা, জল দিচ্ছি, গন্ধি খাও। খুব হাঁপিয়ে গেছে নাকি সোনা বাবাটা? সোনা বাবাটা বাপরে বাপ, কথা বলতে পারছে না। এবার দেখ ঘুগনিটা তো হয়ে গেছে, তেমন কালারটা এসেছে। এবার জলখাওয়ালা মুড়ি, ঘুগনি কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। তো দেখো আমার ঘুগনিটা হয়ে গেল। ঘুগনি কাটে কিন্তু খুব ভালো এসেছে, জানো তো? ঘরে তৈরি ঘুগনি কিন্তু মন প্রাণ দিয়ে খাওয়া যায়, তাই তো? কিচ্ছু সেরকম কিন্তু দিয়ে নিকো, ব্যাস লাস্টে একটু পেঁয়াজ ছড়িয়ে দেবো। পেঁয়াজ ছাড়া কিন্তু ঘুগনি ভালো, নারকেলে তো আরও ভালো হতো। আর লাস্টে আমি দেবো একটু পাতিলেবুর রস।
দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে। অবশ্য আমরা খাই মুড়ি দিয়ে, তোমরা কিভাবে খাও সেটা বলুন। আর শোনা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। না দিয়ে কি হয়েছে, ঘুগনি মুড়ি তাই তো? সোনা খেতে ভালোবাসে, তাকাও দিকে বলো ভালো লাগে। চলো মুড়ি তো ঢেলে দিচ্ছে, এখানে এখানে মুড়ি ঢেলে দিচ্ছে, এটা গরম বাবা, বাবা তো মুড়িতে ঢেলে দিয়েছে, এটা খাও। হ্যাঁ তো আজকে জল খাওয়ালা হচ্ছে ঘুগনি মুড়ি। কেমন লাগে তোমাদের? আমাদের তো দারুণ লাগে। কি গো বড় মশাই, কেমন হয়েছে গো? খুব সুন্দর হয়েছে। চলো খাও, সোনা খাও। বাবা খেয়ে নাও।